Hello everyone, welcome to my another new class. কেমন আছেন সবাই? I hope all of you are well by the grace of Almighty. So today I'll discuss about the formation of noun. নাউন সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি, যেমন নাউন কাকে বলে, নাউন কত প্রকার, সেগুলো কি কি উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সো নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ক্লাসের। সো অবশ্যই ক্লাসটি করবেন যাতে নাউন সম্পর্কে সব সমস্যার সমাধান হয়ে যায়। তারপর আমি আজকে এমন কিছু নিয়ম আপনাদেরকে বলে দিব বা আলোচনা করব যেগুলো সাহায্যে আপনি মাত্র 5 সেকেন্ডের মধ্যে যে কোনো অ্যাডমিশন কোশ্চেন বা জব প্রিপারেশন কোশ্চেনগুলো সলভ করতে পারবেন, এবং ভার্ব কিভাবে নাউন করা যায় বা অ্যাডজেক্টিভ কিভাবে নাউন করা যায়। সো লেটস জাস্ট টুডেস ক্লাস। ওকে, দেখুন রুল নাম্বার 1 এ কোন ওয়ার্ডের শেষে যদি ইএনটি যুক্ত থাকে তাহলে সেটাকে ইএনসি যুক্ত করে আমরা সেটাকে কি নাউন করা যায়। সো দেখুন ডিফারেন্ট এর সাথে কি ইএনটি যুক্ত আছে। তো এই ইএনটি যখন আমরা এই ডিফারেন্টটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, জানেন কি? ডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ। যখন এই অ্যাডজেক্টিভটাকে আমরা ইএনটি যুক্ত উঠিয়ে দিয়ে যখন আমরা ইএনসি বসাবো তখন কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ থেকে এটা নাউন হয়ে যাবে। ডিফারেন্সটা কি? নাউন, ঠিক আছে, কিন্তু ডিফারেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখুন ইরিভেন্টের অর্থ কি জানেন কেউ? ইরিভেন্টের অর্থ হচ্ছে লাগে শ্রদ্ধাহীন, ঠিক আছে। সো ইরিভেন্টও কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ। দেখুন ইরিভেন্টের সাথেও কি ইএনটি যুক্ত আছে। সো এই অ্যাডজেক্টিভ বা এই ইরিভেন্টটাকে যখন আমরা নাউনে কনভার্ট করব তখন কি আমাদের এই ইএনটি উঠিয়ে দিতে হবে। ইএনটি উঠিয়ে দিয়ে আমরা যখন ইএনসি যুক্ত করব তখন সেটা কি নাউন হয়ে যাবে। সো তাহলে বুঝতে পারলেন যে যদি কোনো ওয়ার্ডের সাথে ইএনটি যুক্ত থাকে সেটাকে ইএনসি যুক্ত করে আমরা কি নাউনে কনভার্ট করতে পারবো। তারপর দেখুন দ্বিতীয় রুলে বলা হয়েছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি টিই যুক্ত থাকে সেটাকে আমরা শোন বা সিওয়াই যুক্ত করে নাউন করতে পারবো। সো দেখুন এখানে বলা হয়েছে যে ইরিগেটর কি? ইরিগেটটা হচ্ছে একটা ভার্ব। ইরিগেটের অর্থ কেউ জানেন? ইরিগেটের অর্থ হচ্ছে জল সেচ, ঠিক আছে। যে জল সেচ করা হয় না, যে মাঠে বা বিভিন্ন জায়গায় জল জমে গেলে যেটাকে সেচ দেওয়া হয় বা তুলে ফেলা হয়, খালি করা হয়, সেটাকে বলে ইরিগেট, ঠিক আছে। ইরিগেটের দেখুন এখানে কি নিয়মে বলা হয়েছে যে টিই যুক্ত থাকলে টিই উঠিয়ে যদি আমরা শোন বা সিওয়াই যুক্ত করি তাহলে সেটা কি নাউনে কনভার্ট করা যায় বা নাউন হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখুন ইন্টিমেট অর্থ কি জানেন? ইন্টিমেট অর্থ হচ্ছে লাগে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ, একসঙ্গে থাকা বা, ঠিক আছে, ইন্টিমেট। দেখুন ইন্টিমেটের সাথেও কি টিই যুক্ত আছে। সো এটাও কিন্তু কি, এটা ইন্টিমেট অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখুন এই ইন্টিমেটেড টিই উঠিয়ে দিয়ে যদি আমরা সিওয়াই যুক্ত করি তাহলে সেটা কি নাউন হয়ে যাবে। তো দেখুন সি যুক্ত করলাম, এটা কি নাউন হয়ে গেল। ওকে, সো আমরা দুটো রুল থেকে কি শিখলাম? যদি ইএনটি যুক্ত থাকে আমরা ইএনসি যুক্ত করে সেটাকে নাউন করতে পারি। আবার দেখুন টিই যুক্ত কোনো শব্দর বা ওয়ার্ডের শেষে যদি আমরা টি উঠিয়ে দিয়ে আমরা শোন বা সিওয়াই যুক্ত করি তাহলে সেটা কি নাউন হতে পারে। যেমন দেখুন আরেকটা হতে পারে, যেমন ডিলেট যেমন ডিলেটেরও কি টিই যুক্ত আছে, ঠিক আছে। ডিলেটটা কি? ডিলেটটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। ডিলেটটা কি ভার্ব। এই ডিলেটের যখন আমরা টিই উঠিয়ে দিয়ে ডিলেশন দিব, ঠিক আছে, তখন কিন্তু এটা কি নাউন হয়ে যাবে। ডিলেশন, যখন আমরা ডিলেশন দিব তখন কিন্তু এটা কি নাউন হয়ে যাবে। দেখুন ডিলেশনের সাথে আইএন টিআইএন যুক্ত করছি, এই কারণে এটা কি নাউন হয়ে গেছে। আমরা আরো দিতে পারি, যেমন দেখুন যেমন এডুকেট দেখুন এডুকেটের সাথেও কিন্তু টিই যুক্ত আছে। সো এই এডুকেটেড যখন আমরা নাউন করতে যাব, এডুকেটটা কিন্তু ভার্ব, ঠিক আছে। এডুকেটটা কি ভার্ব। এই এডুকেটটাই যখন আমরা নাউন করব তখন সেটাকে জাস্ট টিইটা উঠিয়ে দিয়ে এডুকেশন দিয়ে দেব। দেখুন এডুকেশন দিয়ে দিলে কি এটা নাউনে কনভার্ট হয়ে গেল। তাহলে বুঝলেন যে টিই যুক্ত কোনো ওয়ার্ডে শেষে যদি আমরা শোন বা সিওয়াই যুক্ত করি
তাহলে সেটা কি নাউন করা যায়। সেটা তো দেখুন রুল নাম্বার 3, রুল নাম্বার 3 তে কি বলা হয়েছে, কোন ওয়ার্ডের শেষে যদি এস বা এসি যুক্ত থাকে তাহলে সেটা কি এসআইওএন বা সংযুক্ত করে সেটা কি কি নাউন করা যায়। তারপর দেখুন দেখুন যে কনফিউজ, ঠিক আছে, ধরুন কনফিউজে কি এসি যুক্ত আছে, ঠিক আছে। কনফিউজ অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়া, ঠিক আছে, বা দ্বিধাগ্রস্ত হওয়া পড়া। এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কনফিউজ কি ভার্ব। এই কনফিউজের সাথে যদি আমি কনফিউজের সাথে যদি আমি এসআইওএন যুক্ত করে দিই তাহলে কি সেটা কি নাউন হয়ে যাবে। ওকে, তারপর দেখুন কনফেস, কনফেস অর্থ হচ্ছে লাগে কোনো কিছুকে স্বীকার করে নেওয়া, ঠিক আছে, বা কোনো কিছু মেনে নেওয়া, কনফেস, ঠিক আছে। তার এই কনফেসের সঙ্গে দেখুন এস যুক্ত আছে, এই এস যুক্ত এটা কি এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, কনফেস হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে এসটা উঠিয়ে দিয়ে যদি আমি এসআইওএন যুক্ত করি তাহলে সেটা নাউন করা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে রুল নাম্বার 3 থেকে শিখলাম হচ্ছে যদি কোনো ওয়ার্ডে সঙ্গে যদি এস বা এসি যুক্ত থাকে সেটাকে আমরা সংযুক্ত করে নাউন করা যায়, যেমন কনফেস, তারপরে কনফিউজ। ওকে, তারপর দেখুন রুল নাম্বার 4 এ কোনো ওয়ার্ডের শেষে যদি ডি অথবা টি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা নেট যুক্ত করে আমরা নাউন করতে পারি। যেমন দেখুন স্যাড, স্যাড হচ্ছে কি, স্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখুন এই অ্যাডজেক্টিভটা যখন এই দেখুন ডি যুক্ত আছে, স্যাডের সঙ্গে ডি যুক্ত আছে, এই স্যাডটা যদি আমি নেজ যুক্ত করি তাহলে সেটা নাউন হয়ে যাবে। দেখুন এখানে নেজ যুক্ত করা হয়েছে তাই এটা নাউনে কনভার্ট হয়ে গেছে। তাহলে রুলে কি বলা হয়েছে যে যদি টি বা ডি যুক্ত থাকে, আমরা যদি নেজ বসাই টি বা ডি এর স্থলে বা সাথে, তাহলে আমরা সেটা কি নাউনে কনভার্ট করতে পারবো বা সেটা নাউন হয়ে যাবে। তারপর দেখুন কাইন্ড, কাইন্ড কাইন্ড কাইন্ডটা কি, কাইন্ডটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কাইন্ডটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই কাইন্ডের সাথে যখন আমরা নেজ যুক্ত করব সেটা নাউন হয়ে যাবে। তারপরে দেখুন আরো হতে পারে যেমন যেমন গ্রেট, যেমন গ্রেট, গ্রেটের সাথে কি টি যুক্ত আছে। দেখুন এই গ্রেটের সময় যদি গ্রেটের জায়গায় যদি আমরা গ্রেটনেস লিখি, গ্রেটনেস লিখি, দেখুন নেস যুক্ত করার কারণে কি এটা নাউন হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখুন আরো হতে পারে যেমন আর কি হতে পারে, যেমন বোল্ড হতে পারে। দেখুন ডি, বোল্ডের সাথে কি ডি যুক্ত আছে, বোল্ড কি, বোল্ডটাও কিন্তু একটা, বোল্ড হচ্ছে এই বোল্ডের সাথে ডি যুক্ত আছে, এই বোল্ড যদি আমরা নেস যুক্ত করি তাহলে এটা কি নাউন হয়ে যাবে। দেখুন বোল্ডটাও কিন্তু ডি আছে, ঠিক আছে, বোল্ডের সঙ্গে ডি আছে, এই ডিটা যদি আমরা উঠিয়ে দিয়ে বা ডির সঙ্গে বোল্ডের সঙ্গে যদি আমরা নেস যুক্ত করি তাহলে সেটা নাউন হয়ে যাবে। সো এরকম অনেক ওয়ার্ড আছে। সো আমরা রুল নাম্বার 3 তে জানলাম হচ্ছে এস বা এসি যুক্ত থাকলে যদি আমরা শোন যুক্ত করি তাহলে সেটা কি নাউনে কনভার্ট করা যায়। তারপরে দেখুন রুল নাম্বার 4 এ আছে, রুল নাম্বার 4 থেকে আমরা শিখলাম যে যদি টি, যদি কোনো ওয়ার্ডের সঙ্গে টি বা ডি থাকে আমরা যদি নেস যুক্ত করি তাহলে সেটা কি নাউনে কনভার্ট করা যায়। দেখুন রুল নাম্বার 5, রুল নাম্বার 5টা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের শেষে ইসিটি যুক্ত থাকে আমরা সেখানে কি যুক্ত করব, অর যুক্ত করব, এবং যদি জিএন যুক্ত থাকে তাহলে সেখানে ইআর যুক্ত করে আমরা নাউন করতে পারি। যেমন দেখুন সিলেক্ট, সিলেক্ট ইসিটি যুক্ত আছে, ঠিক আছে, সিলেক্টে ইসিটি যুক্ত আছে। সো সিলেক্টের অর্থ কি, সিলেক্টের অর্থ হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করা বা কোনো কিছুকে নির্বাচন করা, ঠিক আছে। তো দেখুন এই সিলেক্টর যখন, এই সিলেক্টটা কি, সিলেক্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই সিলেক্টটা যখন আমরা যখন ও আর যুক্ত করবো এই সিলেক্টের সাথে তখন কি সেটাকে নাউন হয়ে যাবে। তাহলে নিয়মে কি বলা আছে যে যদি ইসিটি যুক্ত থাকে তাহলে সেটার সাথে আমরা ও আর যুক্ত করব। দেখুন ইসিটি যুক্ত আছে তার সঙ্গে কি আমরা ও আর যুক্ত করেছি, সো ও আর যুক্ত করলে সেটা কি নাউন হয়ে যাবে। সো দেখুন এটা হচ্ছে নাউন, নাউন। তারপরে দেখুন সাইন, সাইন কি, সাইন হচ্ছে কোনো কিছুকে স্বাক্ষর করা, ঠিক আছে, আমরা সাইন করি না, তো সেটা সাইন। তো সাইন কিন্তু একতরফে নাউন বলা হয়, ঠিক আছে, কিন্তু এটা
বেশিরভাগ সময় ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। সো এটা কি ভার্ব। সাইনটা হচ্ছে কি সাক্ষ্য দেওয়া। সেই সাইনের সাথে দেখুন জিএন যুক্ত আছে। নিয়মে কি বলা আছে যে জিএন যুক্ত থাকলে আমরা ইআর যুক্ত করে সেটা আমরা কি নাউন করা যায় বা সেটাকে নাউনে কনভার্ট করা যায়। তো দেখুন এখানে জিএন, তো জিএন এর সঙ্গে আমরা কি যুক্ত করব, ইআর যুক্ত করব। সো ইআর যুক্ত করলে এটা নাউনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, নাউনে কনভার্ট হয়ে যাবে। সো আরো দেখতে পারি যেমন আমরা আরো হতে পারে যেমন কালেক্ট, ঠিক আছে, কালেক্ট, কালেক্ট। দেখুন কালেক্টের সঙ্গেও কি ইসিটি যুক্ত আছে। সেই কালেক্টের ইসিটির সঙ্গে যদি আমরা কি বলছে ইসিটি যুক্ত থাকলে আমরা কি ওআর যুক্ত দিব, ঠিক আছে, ওআর যুক্ত করে সেটাকে নাউন করা যায়। তো দেখুন তাহলে কালেক্টর, কালেক্টর দেখুন যে কালেক্ট, কালেক্ট হচ্ছে কি, কালেক্ট হচ্ছে এক ধরনের ভার্ব, ঠিক আছে, কালেক্ট হচ্ছে ভার্ব। কিন্তু যদি আমরা ওআর যুক্ত করে দিই এই ভার্বের সঙ্গে তাহলে সেটা কি নাউন হয়ে যাবে, ঠিক আছে। যে যে কালেক্ট করে তাকে বলা হয় কি কালেক্টর, ঠিক আছে। তাহলে এই নিয়ম থেকে আমরা কি শিখলাম যে ইটি যুক্ত থাকলে ওআর যুক্ত করব এবং জিএন যুক্ত থাকলে ইআর যুক্ত করে সেটাকে নাউন করা যায়, ঠিক আছে। তারপরে দেখুন রুল নাম্বার 6, রুল নাম্বার 6 এ কি বলা হয়েছে, যখন কোনো ওয়ার্ডের শেষে যদি এফ ওয়াই যুক্ত থাকে তাহলে আমরা ইকেশন যুক্ত করে সেটাকে কি নাউন করা যায়। দেখুন কি বলছে যে ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই অর্থ হচ্ছে তীব্র, ঠিক আছে, ইন্টেন্সিভ অর্থ কি তীব্র। দেখুন ইন্টেন্সিভ, দেখুন এখানে এফ ওয়াই যুক্ত আছে, ঠিক আছে, ইন্টেন্সিফাই সঙ্গে কি এফ যুক্ত আছে, এফ ওয়াই যুক্ত আছে। সো আমাদের নিয়মে কি বলা হয়েছে যে এফ ওয়াই যুক্ত থাকলে আমরা ইকেশন যুক্ত করে আমরা সেটাকে কি নাউনে কনভার্ট করতে পারবো। দেখুন এফ ওয়াই সঙ্গে এফ ওয়াই ওয়াই উঠে দিয়ে যদি আমরা ইকেশন যুক্ত করি তাহলে সেটা নাউন হয়ে যাবে, ঠিক আছে, নাউন হয়ে যাবে। তারপর দেখুন রেকটিফাই, ঠিক আছে, রেকটিফাই, রেকটিফাই হচ্ছে কি রেকটিফাই, দেখুন এর সঙ্গেও কি এফ ওয়াই যুক্ত আছে। সো রেকটিফাই হচ্ছে কোনো কিছুকে সংশোধন করা বলে বা কোনো কিছুকে ভুল ভুল সংশোধন করা বলে, ঠিক আছে, বা কোনো কিছুকে ঠিক করা বলে, ঠিক আছে। সো এটা হচ্ছে এটা কি এক ধরনের ভার্ব, ঠিক আছে, রেকটিফাই হচ্ছে ভার্ব। সো এই রেকটিফাইয়ের এফ এর সাথে যদি আমরা ইকেশন যুক্ত করে দিই তাহলে সেটা নাউন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা রুল নাম্বার 6 এ কি জানলাম যে যদি এফ ওয়াই যুক্ত কোনো ওয়ার্ডে আমরা যদি ইকেশন যুক্ত করি তাহলে সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে। রুল নাম্বার 7, রুল নাম্বার 7টা হচ্ছে যে ভার্বের সঙ্গে যদি আমরা এল যুক্ত করি তাহলে কি নাউন করা যায়। দেখুন আমি এমন কিছু ভার্ব ওয়ার্ড লিখে রেখেছি যার সঙ্গে এল যুক্ত করলে কি হবে নাউনে কনভার্ট করা যাবে। দেখুন প্রপোজ, প্রপোজ কি, প্রপোজের সঙ্গে যদি আমরা এল যুক্ত করি কি হয় প্রপোজাল, প্রপোজাল। দেখুন প্রপোজাল কি নাউন, কিন্তু প্রপোজ, প্রপোজের সঙ্গে যদি আমরা এটা কি প্রপোজটা হচ্ছে কি না ভার্ব, ঠিক আছে, প্রপোজের সঙ্গে এল যুক্ত করলে এটা কি নাউন হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখুন সারভাইভ, সারভাইভটা কেউ সারভাইভও না ভার্ব, ঠিক আছে। এই সারভাইভের সাথে যদি আমরা এল যুক্ত করি তাহলে কি সারভাইভাল, দেখুন সারভাইভাল কি নাউন, ঠিক আছে, কিন্তু সারভাইভ হচ্ছে ভার্ব। সো আবার দেখুন রিমুভ, রিমুভের সাথে যদি আমরা এল যুক্ত করি তাহলে কি রিমুভাল, ঠিক আছে, রিমুভাল, রিমুভালও কি রিমুভালও নাউন, ঠিক আছে। সো দেখুন একদম কত সহজে আমরা যে একটা ভার্ব থেকে জাস্ট এল যুক্ত করে আমরা নাউনে কনভার্ট করে দিতে পারতেছি, ঠিক আছে। তারপরে দেখুন লাস্ট ওয়ান ডিসপোজ, ঠিক আছে, ডিসপোজের সাথে এল যুক্ত করলাম, ঠিক আছে, ডিসপোজের সাথে এল যুক্ত করলে কি হয় ডিসপোজাল। দেখুন ডিসপোজালের সাথেও এল যুক্ত করলে ডিসপোজের সাথে কিন্তু এল যুক্ত করে আমরা কি ডিসপোজাল নাউন পেয়ে গেলাম, ঠিক আছে। ডিসপোজ, ডিসপোজটা কি ডিসপোজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তারপরে দেখুন আরেকটা আছে কি অ্যারাইভ, 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 অ্যারাইভের সঙ্গেও কি আমরা এল যুক্ত করলাম, অ্যারাইভটা কি ভার্ব, ঠিক আছে। এখানে যতগুলো আছে
সবগুলাই কি ভার্ব। ভার্বের সঙ্গে কি এল যুক্ত করলাম, এল যুক্ত করলে আমরা নাউন পেয়ে গেলাম। দেখুন তাহলে অ্যারাইভাল, ঠিক আছে, অ্যারাইভাল। দেখুন এই সবগুলোই কিন্তু কি ভার্বের সঙ্গে এল যুক্ত করছি, এল যুক্ত করে আমরা নাউনে কনভার্ট করছি। সো আমরা যে নিয়মগুলো জানলাম, সো এই নিয়মগুলোর দ্বারা কিন্তু আমরা সহজেই যে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে বা যে কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা সাফিক্স গুলা, এই যে এল, ঠিক আছে, যেগুলো আমরা আগেও যুক্ত করেছি যেমন ও আর টি, নেস, এগুলা কি কি বলা হয়, সাফিক্স, ঠিক আছে, সাফিক্স বলা হয়, বা বাংলায় আমরা জানি যে কীট মানে প্রত্যয়, ঠিক আছে, প্রত্যয় হিসেবে জানি সাফিক্সকে। তো সাফিক্স আমরা এই ওয়ার্ডগুলোর সঙ্গে যুক্ত করে আমরা কি যে কোনো ওয়ার্ডকে আমরা নাউনে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো এখন আমি আপনাদের এমন একটা ট্রিক্স শিখাবো যার মাধ্যমে আপনারা যে কোনো বোর্ড কোশ্চেন, যে কোনো মনে করেন জব প্রিপারেশনের কোশ্চেন গুলো বা অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন গুলো আপনি একদম একদম সহজে আনসার করে দিয়ে আসতে পারেন, কোনো নিয়ম লাগবে না। সো নাউন কিভাবে বুঝবেন সেটার জন্য আমি একটা শর্ট ট্রিক্স আপনাদেরকে দেখাবো। যারা মনে করেন 2 মিনিট ক্লাস করে চলে গেছে বা 5 মিনিট ক্লাস করে চলে গেছে ভিডিও দেখে, ঠিক আছে, তারা কিন্তু এই ট্রিক্সটা শিখতে পারবে না, ঠিক আছে। সো যারা শেষ পর্যন্ত দেখেছে তারাই কিন্তু এই ট্রিক্সটা শিখতে পারবে। সো দেখুন দেখুন যদি কোনো ওয়ার্ডের শেষে এল যুক্ত থাকে, বলেছি কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু নিয়মে শিখিয়েছিলাম যে এল যুক্ত থাকলে সেটা কি নাউন হয়ে যাবে। হুড যুক্ত থাকলে, শিপ যুক্ত থাকলে, মেন যুক্ত থাকলে কি নাউন, ঠিক আছে। জাস্ট জাস্ট খালি আপনি বসিয়ে দিবেন যে এটা নাউন, ঠিক আছে, কোনো ভুল হবে না, ঠিক আছে। তারপরে দেখুন ইএনটি যুক্ত থাকলে, ইআর যুক্ত থাকলে বা ডাবল ই যুক্ত থাকলে, ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু কি সাফিক্স, ঠিক আছে, যেগুলো প্রত্যয়, প্রত্যয় বলা হয় যাকে বাংলায় আমরা যেগুলোকে প্রত্যয় হিসেবে জানি, ঠিক আছে। যেমন তারপর টি, টি ওয়াই, তারপরে নেস, যেমন নেস কিন্তু আমরা একটু আগে দেখেছি যে কাইন্ডনেস, ঠিক আছে, কাইন্ডনেস, তারপরে সন দিয়ে পড়েছি, তারপরে আইএনজি দিয়ে দেখেছি, ঠিক আছে। এই সবগুলোই জাস্ট যে কোনো কোশ্চেনের নিচে যদি আপনারা দেখতে পারেন যে এল যুক্ত আছে বা হুড যুক্ত আছে বা সন যুক্ত আছে বা আইএনজি যুক্ত আছে, ঠিক আছে, জাস্ট আপনি ওইখানে টিক দিয়ে দিবেন, কোনো ভুল হবে না, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স যার মাধ্যমে আপনি একদম কোনো নিয়ম ছাড়াই আপনি কোশ্চেনের সমাধান দিয়ে আসতে পারবেন বা কোশ্চেনে আনসার দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু সচরাচর সব বই বই বা গ্রামার বইতে বা কোনো ভিডিওতে পাবেন না, ঠিক আছে। এটা এটা হচ্ছে শর্ট ট্রিক্স যার মাধ্যমে আপনি কোনো নিয়ম ছাড়াই আপনি কি কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, যেগুলো কোনো ভুল হবে না, ঠিক আছে। আপনি এগুলো দিয়ে কিভাবে মনে করেন বোর্ড কোশ্চেন গুলো সমাধান করবেন তার আমি একটা উদাহরণ দিব, ঠিক আছে। যেগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দেখাবো, আপনার কোশ্চেন গুলো দেখাবো যে একদম সহজে জাস্ট এটা ইউজ করে আপনি কি আপনি বোর্ড কোশ্চেন গুলাকে সমাধান করে আসতে পারবেন। আমি বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও কিন্তু আমি এটা ফেস করেছি যে জাস্ট আমি এটা ইউজ করছি আর কোনো নিয়ম ইউজ করি নাই, জাস্ট এটা ইউজ করে আমি ওটাকে শর্ট কোশ্চেন গুলা দাগিয়ে আসছি, ঠিক আছে। দেখুন আমি এখানে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা সহজে বুঝতে পারবেন যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনগুলো কিভাবে এসে থাকে, ঠিক আছে। সো দেখুন ফার্স্ট ওয়ান ইজ দ্য ওয়ার্ড টর্মেন্টর ইজ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব। দেখুন এখানে আপনারা দেখতে পারবেন যে টর্মেন্টরের সাথে কি ওয়ার যুক্ত আছে। টর্মেন্টর অর্থ হচ্ছে নির্যাতনকারী, ওকে। সো টর্মেন্টর, দেখুন এই ওয়ার যুক্ত শব্দ বা ওয়ার্ডকে আপনারা কিন্তু কি একদম সহজে জাস্ট আপনার কিছু ভাবতে হবে না, জাস্ট নাউনে টিক দিয়ে দিবেন, 100% হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা নিয়মে পড়েছি যে ওয়ার যুক্ত, এল যুক্ত, শোন যুক্ত, আইএনজি যুক্ত বা ইএনটি যুক্ত সেই শব্দগুলোকে আমরা নাউনের খাতায় বসাতে পারি, ঠিক আছে। তারপর দেখুন সেকেন্ড ওয়ান ইজ সার্ভাইভাল। সার্ভাইভাল ইজ ড্যাশ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। দেখুন এটাও ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চলে আসছে 2021-22 সালে, ঠিক আছে। সো দেখুন সার্ভাইভটা হচ্ছে লাগে ভার্ব, ঠিক আছে, কিন্তু যখন এই ভার্বের সঙ্গে এল যুক্ত করছে, দেখুন সার্ভাইভাল এল যুক্ত করছে, তখন সেটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তাহলে এটা কি, সার্ভাইভালটা হচ্ছে নাউন। তারপর দেখুন থার্ড ওয়ান ইজ ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন ইজ ড্যাশ, ঠিক আছে। সো সিম্পলিফিকেশন, দেখুন এখানে কি ইকুয়েশন, সিম্পলির সাথে ইকুয়েশন যুক্ত হয়েছে। দেখুন আমরা কিন্তু নিয়মে পড়েছিলাম যে এই ফয় যুক্ত কোনো ওয়ার্ডকে যদি আমরা ইকুয়েশন যুক্ত করি
তাহলে সেটা কি নাউনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে দেখুন, এখানে দেখুন এটার ভার্ব কোনটা? সিম্পলিফাই। অবশ্যই কি ইকেশন উঠাই দিলে কি এফ ওয়াই যুক্ত হবে। তাহলে এফ ওয়াই কোনটা? দেখুন 4 নাম্বারটা সিম্পলিফাই। সিম্পলিফাইটা হচ্ছে কি ভার্ব। আর এই এফ ওয়াই যদি উঠিয়ে দিয়ে আমরা ইকেশন যুক্ত করি তাহলে এটা কি সিম্পলিফিকেশন হয়ে যাবে, সেটা নাউনে চলে যাবে। ঠিক আছে? দেখুন ফোর্থ ওয়ান ইজ হুইচ ওয়ান ইজ নাউন। কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে এটা। ঠিক আছে? বি ইউনিটে প্রোনাউন্সিয়েশন। দেখুন প্রোনাউন্সিয়েশনটা কিন্তু শুধু শোন যুক্ত করলেই শুধু প্রত্যেকটা কিন্তু অ্যান্সার হবে না। দেখুন শোন কিন্তু এখানে সবগুলোতেই যুক্ত আছে। তাহলে আমাদের কি এই শোনের সঙ্গে আমাদের কি বানানটাও কিন্তু জানতে হবে যে প্রোনাউন্সিয়েশনের বানানটা কি। শুধু শোন যুক্ত থাকলেই যে আমরা টিক চিহ্ন দিয়ে আসলাম এটা কিন্তু ভুল অ্যান্সার হয়ে যাবে। বানানটাও কিন্তু জানতে হবে। তো দেখুন বানানগুলো দেখি যে প্রোনাউন্সিয়েশন। দেখুন প্রোনাউন্সিয়েশনের বানান সঠিক বানান হচ্ছে পিআরও এন ইউ এন CIATION। দেখুন এটা কোথায় আছে দেখুন প্রোনাউন্সিয়েশন। দেখুন প্রথমটাই কিন্তু প্রোনাউন্সিয়েশনের বানানটা সঠিক অ্যান্সার। ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন। তাহলে দ্বিতীয়টা ভুল হলো কেন? দ্বিতীয়টা ভুল হয়েছে কারণ হচ্ছে এন ও দিয়েছে। ঠিক আছে? ওটা হবে না, এন ও। ঠিক আছে? পিআরও এন ওটা হবে না। আবার দ্বিতীয়টাও ঠিক একই ভুল করেছে এবং লাস্টে শোনের জায়গায় দেখুন TIATION যুক্ত করেছে, সো এটাও হবে না। তারপরটা কি লাস্টেরটা হচ্ছে পিআরও এনও ইউএন। দেখুন এখানেও কিন্তু ও যুক্ত করেছে এবং সিআইএ এস যুক্ত করেছে। দেখছেন শোনের জায়গায় এস যুক্ত করেছে, এস হবে না, এখানে টি হবে। সো রাইট অ্যান্সার হচ্ছে প্রথমটা, যে NUNCIATION প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে? তারপর দেখুন লাস্ট ওয়ান ইজ দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এ অর অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব অর নাউন। এটা কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে আসছে 15-16 সালে। ঠিক আছে? তাহলে প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটিটা কি? দেখুন এখানে কিন্তু ওই যে দেখুন প্রোডাক্টিভিটির সাথে টি ওয়াই যুক্ত আছে। ঠিক আছে? টি ওয়াই শোন, তারপরে এল, অর, ইটি, ঠিক আছে, ইএনসি, এগুলো যুক্ত থাকলে সেগুলো হচ্ছে কি নাউনের মধ্যে পড়ে বা নাউন করা যায়। So, আমরা এক কথায় বলে দেব যে বা এখানে রাইট অ্যান্সারটা হবে নাউন। কারণ কি এখানে প্রোডাক্টিভিটির সাথে টি ওয়াই যুক্ত আছে। সো টি ওয়াই যুক্ত ওয়ার্ডকে আমরা নাউনে বসিয়ে দেব। ঠিক আছে? তো আশা করি ক্লাসটা অনেক ভালো লেগেছে সবার। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।